গত এক বছর পরে আমাদের কিছু শিল্পী সমাজ সেই আবার একত্রিত হয়ে সেই স্বৈরাচারের জন্য মায়া কান্না কাঁদছে। আমার দুঃখ এখানেই, এরা হলো শিল্পী সমাজ, যারা সমাজের প্রতিনিধি, যারা সমাজকে সত্য ও সুন্দরটা শেখায়, যারা এই মানুষের মাটি ও মায়ের গান নিয়ে, জনগণের জীবনযাত্রা নিয়ে মানুষের জীবনকে আলোকিত করে। সেই শিল্পী সমাজ থাকবে সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে। কিন্তু আজকে অত্যন্ত দুঃখজনকভাবে হলেও সত্যি, আমাদের শিল্পী সমাজের মধ্যে বিভাজন হয়ে গেছে। কেন এই বিভাজন? আমি শুধু বলতে চাই, যারা আজকে কান্নাকাটি করছেন তাদেরকে বলছি যে আপনারা কি সেদিন জনসাধারণ থেকে বিচ্ছিন্ন হয়ে তৎকালীন স্বৈর সরকারের বিভিন্ন সুবিধা নিয়ে আপনারা সেদিন সুবিধা নিয়ে নিজেরা আত্মসুখ উপলব্ধি করেছেন এবং নিজেদের সম্পদ গড়ে তুলেছেন? আপনারা সেদিন দেখেন নাই কিভাবে আয়না ঘরে বাবাকে বন্দি করে একটি সন্তানকে বাবার কোল থেকে বিচ্ছিন্ন করেছে? আপনারা সেদিন দেখেন নাই কিভাবে মানুষের বুকের উপর নির্যাতন চলছে? আপনারা সেদিন দেখেন নাই কিভাবে আমাদের সাধারণ নাগরিক থেকে বিরোধী মতামত যারা পোষণ করত সবাইকে কারাগারে নির্যাতনে শিকার হতে হয়েছে, জেল খাটতে হয়েছে? আপনারা সেদিন দেখেন নাই দ্রব্যমূল্যের সেই ভীষণ অবস্থায় সিন্ডিকেটের কারণে সাধারণ জীবন ধুকে ধুকে মরেছে? কারণ আপনারা তো মানুষকে বিশ্বাস করেন না। আপনারা কিসের শিল্পী? আপনারা নিজেদের সম্পদ গড়ার জন্য আপনারা সেদিন কাজ করেছেন, বিভিন্ন রকমভাবে অকল্পনীয় সমস্ত তুলে ধরেছেন, কিন্তু সমাজের যে সত্য কথা, সমাজের যে সুন্দর প্রতিচ্ছবি, সমাজের যে গণতন্ত্রের অভিযাত্রা, কোনোটাই আপনারা রাখেন নাই। কাজেই আজকে আমরাও বলতে চাই, 5ই আগস্টে যে 24শে যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানে ছাত্র, যুবক, শ্রমিক, জনতা, নারী, পুরুষ, শিশু সকলে সেদিন নেমে এসেছিল। সকলের বুকে আহাজারি ছিল। সেদিন শিশুকে হত্যা করা হয়েছে, আমার ছাত্র ভাইদেরকে হত্যা করা হয়েছে গুলি করে। আপনাদের সেই দোসর, আপনাদের স্বৈর সরকার, সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই গণ অভ্যুত্থানের ফলে। কিন্তু আপনারা এখনো ভুলতে পারছেন না, আপনারা ষড়যন্ত্র করছেন। আপনাদেরকে আমরা আবারও বলতে চাই, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণায়, যিনি মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল। শুধু তাই নয়, রণাঙ্গনে যে যুদ্ধ করেছে বাংলাদেশকে দিয়েছিল উপহার। এদেশে এগিয়ে নিয়ে গিয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি ওই স্বৈর সরকারের কবলে পড়ে, যাকে মিথ্যা মামলায় গত 18টা বছর ধুকে ধুকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে, কিন্তু তিনি এখনো আপোষ করেন না। তার একটাই কথা, এদেশের জনগণ আমার সন্তান, আমি মরলে এদেশেই মরব, সন্তানদের অধিকার বোধ। তাই তিনি একটি কথায় বলে গেছেন জেলে যাওয়ার সময়, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। আজও তিনি গণতন্ত্রের জন্য লড়াই করছেন। তিনি কিন্তু আপোষ করে অনেক আগে সরকারে বসতে পারতেন, কিন্তু তিনি তা করেন নাই। তাই যাকে মিথ্যা মামলায় আজকে তিনি এই অবস্থায়, আজকে বিভিন্ন অসুখে তিনি জর্জরিত। আজকে আমাদের সামনে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আছেন, যিনি এই দুঃশাসনে, স্বৈর শাসনের কবলে পড়ে মৃত্যুর মুখ থেকে যিনি বিদেশে অবস্থান করে চিকিৎসা শেষে এই বিরাট বাংলাদেশের জনগণকে একত্রিত করে আবার এই আন্দোলনকে সফলের নেতৃত্ব দিয়েছেন। আন্দোলন সফল হয়েছে এবং স্বৈর সরকার পালিয়ে গেছে, পতিত সরকার পালিয়ে গেছে, দানবীয় সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই একটা কথা আপনাদেরকে বলতে চাই, আপনারা এখনো সজাগ হন। আপনারা শিল্পী মানুষ, শিল্পী চর্চা করেন বিভিন্ন ক্ষেত্রে, যে যেখানে আছেন
আপনাদের চর্চার মধ্যে দিয়ে এদেশের মানুষের সাধারণ জীবন, এদেশের মানুষের চিত্র, এদেশের মানুষের ছবি এবং এদেশের মানুষের কথা বলার অধিকার, সেই অধিকার যেন ফিরে আসে। আপনারা সাবধান হয়ে যান, কারণ ছাত্র জনতা, শিল্পী এবং নারী, পুরুষ, শিশু সবাই আজ সচেতন। আপনারা সচেতনতার কথা বলে লাভ নাই, চেতনার কথা বলেও লাভ নেই। মুক্তিযুদ্ধ চেতনার কথা বলে বাংলাদেশকে শোষণ করেছেন এই আপনারাই, আপনাদের সহযোগে আপনাদের সরকার। তাই আমরা বলতে চাই, এই প্রতিবাদী এই শিল্পী সমাজ যারা আজকে এখানে দাঁড়িয়েছে তাদেরকে বলতে চাই, আপনারা সব সময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবেন। সেই সোচ্চার হবে জনগণের জন্য, জনগণের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ।